হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার ঢাকা টু মালয়েশিয়ার ফ্লাইট এক্সপিরিয়েন্স অ্যান্ড বাকি সবকিছু। হোপফুলি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো এখানে বাসা থেকে রেডি হয়ে দেন আমরা চলে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অ্যান্ড আমাদের ফ্লাইটটা ছিল একদম ইফতারের পরপরই 7:15 একটা ফ্লাইট। তো আমরা চেক ইন অ্যান্ড ব্যাগেজ সবকিছু ওগুলা কমপ্লিট করে চলে যাই লাউঞ্জে ইফতারের জন্য। তো এখানে হচ্ছে ইফতারের জন্য আমরা ওয়েট করছিলাম। দেন ইফতার কমপ্লিট করে আমরা হচ্ছে বাস করে যাচ্ছি। অ্যান্ড উইদিন এত বৃষ্টি হচ্ছিল অ্যান্ড ওয়েদারও বেশ খারাপ ছিল। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে আমাদের ফ্লাইটটা ডিলে হয় যেহেতু বৃষ্টি হচ্ছিল অ্যান্ড ঝড়ের আশঙ্কা ছিল এই জন্য। যাই হোক, আল্লাহর রহমতে এরপর আমাদের ফ্লাইটটা স্টার্ট হয়। এবার আসি বিমান বাংলাদেশের সার্ভিস অ্যান্ড সবকিছু নিয়ে। আমার একদমই সার্ভিস পছন্দ হয়নি। প্লাস হচ্ছে এখানে পা রাখার একদমই জায়গা নেই। এরপর ফার্স্ট একটা জুস দেয় অ্যান্ড এটা ছিল ডিনার, চিকেন, ভেজিটেবল অ্যান্ড রাইস। আর সাথে একটা ডেজার্ট ছিল। অ্যান্ড এরপরে হচ্ছে আমি একটা কফি নেই। ফার্স্ট একটা দুধ চা নিয়েছিলাম বাট ওটা একদমই জঘন্য ছিল। এরপর ওটা ফেলে দিয়ে একটা কফি নেই। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা চলে যাই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইটের ডিউরেশন ছিল 3 ঘন্টা 40 মিনিটের মতো। তো এখানে কুয়ালালামপুর এয়ারপোর্টটা বেশ বড় আর অনেক সুন্দর। এখানে মোটামুটি সব ব্র্যান্ডেরই অনেক স্টল আছে। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে কেন এরকম ব্র্যান্ডের সবগুলো নেই আই ডোন্ট নো। যাই হোক, আমাদের ব্যাগেজ ট্যাগেজ কালেক্ট করে এরপরে আমরা আমাদের গাড়িতে উঠে যাই। অ্যান্ড আমাদের গাড়িটা আগে থেকেই বুক করা ছিল। অ্যান্ড এই গাড়িতে করে আমরা যাব পেনাং। অ্যান্ড পেনাং যাওয়ার পথে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো একটা জায়গাতে থামি সেহরি করার জন্য, যেহেতু আমরা রোজার মধ্যে গিয়েছিলাম। আর আমরা যেতে যেতে আনফরচুনেটলি মোস্ট অফ দা শপের হচ্ছে খাবার শেষের দিকে অ্যান্ড খাবার পাওয়া যাচ্ছিল না। এরপর আমরা এই কাপ নুডলস আর এই ক্রসনটা নেই। অ্যান্ড এটা কি খাবার জানি না, একজন মালয়েশিয়ান আমাদেরকে দিয়েছিল। ওনারা খেতে পারছিল না, সো ওনারা এসে খুব সুন্দর করে আমাদেরকে খাবারটা দিয়ে যায়। এরপর আমরা আমাদের হোটেলে চলে আসি। আমরা যে হোটেলটাতে ছিলাম ওটার নাম ছিল রেয়ার হেরিটেজ। এটা হচ্ছে পেনাংয়ে অ্যান্ড হোটেলটা খুবই সুন্দর ছিল। এখানে হচ্ছে নিচের ফ্লোরটা ছিল কমন স্পেস অ্যান্ড ওয়াশরুম অ্যান্ড উপরে হচ্ছে বেসিক্যালি থাকার জায়গাটা ছিল। কাঠের সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। অ্যান্ড হোটেলটা খুব সুন্দর। এটা একটা পুরোনো ব্রিটিশ থিমের এরকম একটা ভাইব দিচ্ছিল হোটেলটাতে। সো এরপরে হচ্ছে এখানে মানে রুমটাও বেশ বড় ছিল অ্যান্ড খুব সুন্দর সাজানো পরিপাটি, মানে একদম মনে হচ্ছিল পুরোনো একটা বাসা। অ্যান্ড নিচে এখানে সুন্দর কফি স্টেশন ছিল, কমপ্লিমেন্টারি টি, কফি অ্যান্ড ওয়াটার দেওয়া ছিল। অ্যান্ড এটার ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এরপরে এটা ছিল হচ্ছে হোটেলের ওয়াশরুমটা, যেটাও বেশ সুন্দর, একদমই পুরোনো একটা ভাইব দিচ্ছিল। যাই হোক, একটু রেস্ট নিয়ে এরপরে আমরা পেনাং সিটি ঘুরতে বের হই। পেনাংয়ে কি দেখেছি, কোথায় গিয়েছি সেই সব কিছুই আমি হচ্ছে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।